টেক অ্যাওয়ে অল দি জবস, বাট ইট উইল অলসো ক্রিয়েট জবস। আর যেখানে ধরুন হিউম্যান টাচের প্রয়োজন হচ্ছে, একটা নার্সিং জবস, হ্যাঁ, যেখানে হিউম্যান কেয়ার, সেগুলো তো আর মেশিন সবসময় দিতে পারবে না। বাই 2030 90 মিলিয়ন roles will be abolished, but side by side 170 million new jobs will be created. Hello and welcome to Anandabazar Potrika and the Telegraph present Education Symposium. আমি সুজয় নীল, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রফেসর ডক্টর সুব্রত কুমার দে, অনারেবল ভাইস চ্যান্সেলর, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার স্যার, স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ। এবং আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, এটা মন থেকে উত্তর দেবেন একদম। হ্যাঁ, নিশ্চয়ই। অনেকেই বলে যে আগামী 4-5 বছরের মধ্যেই নাকি প্রচুর লোকজনের চাকরি চলে যাবে এআই এর কারণে, কিন্তু আপনারা বিশ্বাস করেন যে 2030-এর মধ্যে এমন প্রচুর ওয়ার্ক অপরচুনিটি তৈরি হবে এআই এর কারণে, কেন মনে করেন? দেখুন, প্রথম তো বলি যে একটা সার্ভে যেটা হয়েছে, তাতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সার্ভেতে যেটা বলছে যে ধরুন বাই 2030 দ্যাট ইজ 90 মিলিয়ন roles will be abolished, but side by side 170 million new jobs will be created by 2030. Among these new jobs, but providing person should be trained in artificial intelligence. So first thing is that is AI will not take away all the jobs, but it will also create jobs. Provide we have to train them. মানে কিছু তো যাবে, হ্যাঁ, কিছু যাবে, আবার আসবেও। যে শুধু ওয়ান ওয়ে যে হবে তা নয়, আবার আসবে। আচ্ছা, এইবার প্রথম কথা হলো কি ধরনের জব যেতে পারে। প্রথম কথা হলো যেগুলো ধরুন রিপিটিটিভ ওয়ার্ক যেগুলো হয়, যেরকম একটা আছে আগে বলা হতো যে ডেটা এন্ট্রি অপারেটর, এই ধরনের। তারপরে ক্লারিক্যাল জব, তারপরে ধরুন এইচআর জব, হ্যাঁ, তারপরে ধরুন আপনার রিসেপশনিস্টের কাজ, হ্যাঁ, এই ধরনের যেগুলো ধরুন রিপিটেটিভ ওয়ার্ক, সেই ওয়ার্কগুলো আর থাকবে না। তারপরে ধরুন কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট যে ডেভেলপ করছে, তারপরে ডিজাইনিং, এই ধরনের কাজগুলো আর খুব একটা বেশি থাকবে না, এআই সেইগুলো নিয়ে নেবে। তারপরে ধরুন কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের দেখুন আছে কিছু আপনার কোড ডেভেলপ করা, সেই কাজগুলো এআই করবে। আচ্ছা, এইগুলো তো গেল, মানে যে জবগুলো রিপ্লেস হবে। আর সাইড বাই সাইড ধরুন কি ক্রিয়েট হবে। ক্রিয়েটের মধ্যে দেখুন একটা সেফ জব হলো মেডিকেল প্রফেশন, ঠিক, সেটা ওরা কিন্তু থাকবে, যদিও রোবোটিক সার্জারি এইসব আসবে রোবোটিক্স দিয়ে, কিন্তু মেডিকেল পার্সোনেল ওনারা থাকবেন, কেননা ওনাদের একটা রোল সবসময় থাকবে। আরেকটা আছে ধরুন টিচিং ফ্র্যাটার্নিটি, হ্যাঁ, ওনাদের যদিও কাজটা একটু চেঞ্জ হবে, কি ধরনের টিচিং হবে, তখন ধরুন ইন্ডিভিজুয়াল বেস্টিং, ধরুন একটা ক্লাসে 20 জন ছাত্র আছে, তার মধ্যে কোন ছেলে ভালো, কোন ছেলে তার জন্য স্পেশাল এডুকেশন দরকার, এইসব দে ক্যান সিলেক্ট, কিন্তু ওদের রোলটা থেকে যাবে, টিচিং রোলটা থেকে যাবে। তারপরে ধরুন আরও আছে ধরুন আপনার মেন্টাল কেয়ারের প্রয়োজন হবে তখন, হ্যাঁ, তখন সেখানে ধরুন একজন সাইকোলজিক্যাল বা মেন্টাল কেয়ার নেওয়ার সাইকোলজিস্টের জব, সাইকোলজিক্যাল কাউন্সিলিং, তারপরে ধরুন আপনার সাইকিয়াট্রিস্ট, এই ধরনের কাজগুলো থাকবে। আর যেখানে ধরুন হিউম্যান টাচের প্রয়োজন হচ্ছে, হ্যাঁ, ধরুন আমরা যে বলি একটা নার্সিং জব, হ্যাঁ, যেখানে হিউম্যান কেয়ার, সেগুলো তো আর মেশিন সবসময় দিতে পারবে না। সেই কাজগুলোতে আপনার মায়ের যত্ন যেটা, সেটা কি আর এআই পারবে? এআই পারবে, তো সেইগুলো থাকবে, সেই জবগুলো থাকবে। তো সুতরাং ধরুন তারপরে সাইবার সিকিউরিটি, এইসব জবগুলো আপনার আরও নতুন নতুন ক্রিয়েট হবে, কিন্তু সাইড বাই সাইড আমাদেরকে ট্রেন্ড আপও করতে হবে। হ্যাঁ, ট্রেন্ড আপ করলে নিশ্চয়ই আমাদের ধরুন এসভিইউতে আপনারা কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন? আমাদের ধরুন আমাদের প্রথম তো আমরা নিউ এডুকেশন পলিসি আমাদের বিশ্ববিদ্যালয়ে ইন্ট্রোডিউস করেছি 2020, মানে সারা ভারতবর্ষে সেটা ইন্ট্রোডিউস হয়েছে, আমরাও করেছি। তাতে সবাইকেই এআই এর একটা 2.5 ক্রেডিটের একটা কোর্স আছে। আচ্ছা, হ্যাঁ, এটা ক্রেডিট কোর্স, মানে সবাইকেই একটা এআই ট্রেনিং দেওয়া হয়, মানে এআই সম্বন্ধে সবাইকে জানতে হয়। প্লাস এআই এর ধরুন বিটেকে এআই এর উপরে কোর্সই আছে, সেপারেট কোর্স, এআই, এমএল, মেশিন লার্নিং, এইসবের উপরে সেপারেট কোর্স আছে। এবং আমাদের সবগুলো ইয়েতেই কারিকুলামে এআই একটা কন্টেন্ট সব ইয়েতেই থাকছে, এআই কন্টেন্ট, যাতে সবাই
এআইটাকে কিছু না কিছু শিখতে পারে। কিছু কিছু শিখতে পারে আর কি। হ্যাঁ, তো সেই রোলটা আমরা নিচ্ছি, কারণ একটা একাডেমিক ইনস্টিটিউট যেহেতু, ঠিক, এআইটাকে যাতে ভবিষ্যতে স্টুডেন্টরা হেল্পলেস হয়ে না পড়ে, মানে যা ভবিষ্যৎ তার যেটুকু গুরুত্ব সেটা বোঝানো সবাইকে। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ স্যার, খুব ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন। নমস্কার।